মোবারক টু অল। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন ভিউয়ার্স। আজকের এই ভিডিওতে আমরা কুরবানির ঈদের একটি কমন প্রবলেম সম্পর্কে আলোচনা করব। শুধুমাত্র যে কুরবানির ঈদেই এই প্রবলেমটা ফেস করি তা না, আমরা বিভিন্ন সময় এই সমস্যার সম্মুখীন হয়ে থাকি। তো ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। তো ভিউয়ার্স, আজকের যে বিষয়টি আলোচনা করব, কাপড়ের দাগ ওঠাবো কী করে, কাপড়ের রং কীভাবে উজ্জ্বল রাখা যায় সেই বিষয়টি দেখব। কাপড়ের দাগ লাগাটা একটা স্বাভাবিক ব্যাপার। এমন কোনো মানুষ নেই যার কাপড়ে বিভিন্নভাবে দাগ লাগেনি। আর সেটি যদি হয় পছন্দের কাপড়, তবে মনটা যেন আরও খারাপ হয়ে যায়। সেই দাগ তুলতে না পারলে কাপড়টি ফেলে দিতে হয়। কাপড় দাগ লাগা ছাড়া আরেকটি ব্যাপার নিয়ে সবার ভয় থাকে, সেটি হলো কাপড়ের রং নষ্ট হয়ে যাওয়ার ভয়। প্রথমবার ধোয়ার পর যদি কাপড়ের রং নষ্ট হয়ে যায় তবে সেটিও পরিধানের যোগ্য থাকে না। কিছু সতর্কতা বা কৌশল অবলম্বন করলে কাপড়ের রং ঠিক রাখা যায় এবং কাপড় থাকে দাগমুক্ত। চলুন আজ কাপড়ের দাগ তোলার পদ্ধতি এবং রং ঠিক রাখার কিছু উপায় সম্পর্কে জেনে নিন। কাপড়ের দাগ বিভিন্নভাবে তোলার উপায়। ঘাসের দাগ, মাঠে খেলাধুলা করতে গিয়ে বা বাসে আড্ডা দিয়ে ওঠার সময় খেয়াল করলে কাপড়ে ঘাসের দাগ বসে গেছে। এই দাগ দূর করতে বেশ মুশকিল পোহাতে হয়। এই দাগ দূর করতে দাগের উপর কিছুটা টুথপেস্ট নিয়ে ভেজা ব্রাশ নিয়ে দাগের উপর ঘষে নিতে হবে। যতক্ষণ না পুরোপুরি দাগ উঠে যাচ্ছে ততক্ষণ এভাবে চেষ্টা করুন। এরপর সাধারণভাবে ধুয়ে ফেলুন। তারপরে হলো রক্তের দাগ। হঠাৎ কেটে গেলে বা কোনো ক্ষত থেকে কাপড় রক্ত লাগতেই পারে। বিশেষ করে আজ কোরবানির ঈদের সময়, কোরবানি দেওয়ার সময়ও এই সমস্যাটি হতে পারে, যা শুকিয়ে গেলেও পুরোপুরি ওঠানো সম্ভব হয় না। দোকান থেকে 3% হাইড্রোজেন পারঅক্সাইড ক্রয় করুন। প্রথমে দাগ লাগা কাপড়টি এতে ভিজিয়ে রাখুন। এরপর ছুরি বা ধারালো কিছু দিয়ে দাগের অংশটি ঘষে নিন। এরপর আরও খানিক হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে ধুয়ে নিতে হবে। রক্ত শুকিয়ে যাওয়ার আগে ধুয়ে ফেললে দাগ ভালোভাবে উঠে যায়। এছাড়া আরেকটি উপায় হচ্ছে, দাগ লাগা কাপড়টি পানিতে ভিজিয়ে দাগের উপর লবণ ছড়িয়ে দিন। ভালোভাবে ঘষে নিলে দাগ উঠে যাবে। এরপর সাবান বা ডিটারজেন্ট পাউডার নিয়ে কাপড় ধুয়ে ফেলুন। ঘামের দাগ, ঘামের কারণে শার্ট বা কলারের হলদে দাগ হয়ে যায়। এই দাগ দূর করতে দারুণ কার্যকর শ্যাম্পু। যে কোনো শ্যাম্পু দিয়ে কলারের লাগিয়ে ভালোভাবে ঘষে নিতে হবে। এরপর ভালোভাবে ধুয়ে নিতে হবে। মেকআপের দাগ, মেকআপের সময় সাবধানতায় কাপড়ের দাগ বসে যেতে পারে। এজন্য একটি ব্রেড নিয়ে সাদা অংশ গুঁড়ো করে নিন। এরপর রুটির গুঁড়ো লিপস্টিক বা মেকআপের দাগের উপর ঘষে নিতে হবে। একটা সময় দাগ পুরোপুরি উঠে আসবে। এরপর কাপড়ে লেগে থাকা গুঁড়ো ঝেড়ে ফেলুন। গ্রিজের দাগ, কাপড় গ্রিজ লেগে গেলে দাগের উপর কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিন। কিছুক্ষণ এভাবে রাখুন যেন কর্নফ্লাওয়ার গ্রিজ শুষে নিতে পারে। তারপর কর্নফ্লাওয়ার ঝেড়ে ধুয়ে নিন। তেলের দাগ, এক্ষেত্রে প্রথমে দাগ যতটা সম্ভব তুলে ফেলার চেষ্টা করুন। দাগ কিছুটা হালকা হলে স্যানিটাইজার মিশিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। এরপর ধুয়ে ফেলুন সাবান বা পাউডার দিয়ে। মাথায় তেল দিয়ে ঘুমালে বা খাবার খাওয়ার সময় কয়েক ফোঁটা তেল পড়ে কাপড় নষ্ট হয়ে যায়। বালিশের কভার বা কাপড়ে লেগে থাকা তেলের দাগ দূর করতে সাধারণ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেললেই হবে। এছাড়া আরেকটি উপায় হলো 3-4 চামচ বেকিং সোডা ও 1 চা চামচ পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন। এরপর দাগের স্থানটি সামান্য ভিজিয়ে নিয়ে তাতে মিশ্রণটি ঘষে লাগান। এভাবে 1 ঘন্টা রেখে দিয়ে পানি দিয়ে ধুয়ে ফেলুন। দাগ পুরোপুরি না ওঠা পর্যন্ত আবার একইভাবে চেষ্টা করুন। মেহেদির দাগ, মেহেদির দাগ দূর করার জন্য
দুধ বেশ কার্যকর। দাগ লাগা স্থানে দুধ দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখুন। এরপর ডিটারজেন্ট পাউডার দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন দাগ গায়েব। হলুদের দাগ, কাপড়ের যে স্থানে হলুদের দাগ লেগেছে সেখানে কিছুক্ষণ লেবু দিয়ে ঘষুন। এরপর রোদে শুকাতে দিন। শুকিয়ে গেলে কাপড় ধুয়ে ফেলুন। এছাড়া গ্লিসারিন ব্যবহার করতে পারেন। দাগের উপরে গ্লিসারিন লাগিয়ে রাখুন। 1 ঘন্টা পর কাপড় ধুয়ে ফেলুন। কালির দাগ, কলমের কালি কাপড়ে লেগেছে, এই কালি দূর করতে অ্যালকোহল ঘষে নিন। তাছাড়া একটি স্পঞ্জ দুধে ভিজিয়ে স্পঞ্জটির দাগের উপর ঘষে নিলেও দাগ উঠে যাবে। তাছাড়া কাপড় সাদা হলে কালি লাগা অংশে লেবু দিয়ে ভিজিয়ে রাখুন। তারপর সাবধানে ধুয়ে ফেলুন যেন কালি ছড়িয়ে না যায়। কালি লাগার পর যত দ্রুত সম্ভব এই পদ্ধতি অনুসরণ করুন। দাগ লাগার পর একবার গুঁড়ো সাবান দিয়ে ধুয়ে ফেললে দাগ ওঠানো সম্ভব নয়। কালি লাগার পর কাপড় ইস্ত্রি করবেন না, এতে দাগ বসে যাবে। চায়ের দাগ, অসাবধানতায় কাপড়ের চা পড়ে যেতে পারে, তবে খানিকটা চিনি ব্যবহার করুন, এতে দাগ চলে যাবে। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও কিংবা নতুন কোনো টপিকস নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই, টাটা, সি ইউ এগেন, আল্লাহ হাফেজ।